প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি অ্যানলিস্টেড আর্টিস্ট হয়ে। তো এই ছবিটা, আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করার পরে আমাকে একদিন ফোন করেন বিকেলবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করে বলেন যে আমি এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম, একসঙ্গে বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি এরকম বোম্বের কিয়ামত সে কিয়ামত তক বাংলা করছি, তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি করেন, আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে আমি বুঝতে পারছিলাম যে কী করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর আরেক দিক দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বসে আমরা করতাম আগে, কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে সোহান ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল, কারণ কিয়ামত সে কিয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কিয়ামত সে কিয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, যে ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম, আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবেও ভুগছিলাম যে আমি করব কি করব না, কীভাবে কী করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা আমাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম একটু অমত ছিল, তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। বাস এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব।